জয়গুরু শ্রী শ্রী লীলা চিন্তা। আজ শ্রী শ্রী ঠাকুরের বিবাহ লীলা আস্বাদন করা হবে। শ্রী শ্রী লীলা চিন্তা পঞ্চম অধ্যায়। দীক্ষুয়ে ভট্টাচার্য ঠাকুর চরণ শ্রীগুরুর ক্ষুল্লতাত ধার্মিক ব্রাহ্মণ গৃহিণী সুশীলা দেবী পতিব্রতা সতী জ্যেষ্ঠ কন্যা সিদ্ধেশ্বরী শান্ত নম্রবতী। এই সিদ্ধেশ্বরী দেবী হচ্ছেন আমাদের কমলা মা। তিনি শ্রী শ্রী ঠাকুর যখন টোলে অধ্যয়ন করতেন, তিনি এসে দূর থেকে ঠাকুরকে দেখতেন। সিঁদুর মায়ের স্নেহ শতধারে ঝরে আত্মভোলা উদাসীন যুবকের পরে। প্রভুর সহিত দিতে কন্যার বিবাহ জাগিল অন্তরে তার প্রবল আগ্রহ। গুরুদেব সহ যত আত্মীয় স্বজন করিলেন এ বিবাহে সম্মতি জ্ঞাপন। একদা হঠাৎ প্রভু শুনিয়ে সংবাদ জানালেন দৃঢ়কণ্ঠে তীব্র প্রতিবাদ। সংসার করার ইচ্ছা নাই বিন্দুমাত্র, করুণ সন্ধান শীঘ্র অন্য কোনো পাত্র। এ কথায় কেহ নাহি করে কর্ণপাত, বিবাহের দিন স্থির হলো অচিরাত। ঠাকুরের এই বিবাহের প্রস্তাবে প্রাথমিকভাবে সম্মতি ছিল না। তিনি তখন বৈরাগ্যে পরিপূর্ণ। তিনি উপায়ান্তর না দেখে পলায়ন করলেন। সমাধান তরে প্রভু ভেবে হন সারা, বুঝিলেন নাই পথ পলায়ন ছাড়া। নিত্যানন্দপুরে গুরু উদ্যত গমনে, প্রভু উদ্যত স্বীয় সংকল্প সাধনে। এই ঠাকুর যখন পলায়ন করলেন, তখন কেউই ঠাকুরকে পালাতে দেখেনি, একমাত্র কমলা মা দেখতে পেয়েছিলেন। সহজেই এড়ালেন দৃষ্টি সবাকার, একমাত্র ভাবী পত্নী ব্যতিক্রম তার। জিজ্ঞাসেসে মাকে এসে কুটাইয়ের কাকা, এই পথে কেন আজি গেল একা একা। বুঝিলেন গুরু অর্থ সকলে সত্তর, দুশ্চিন্তায় কন্যাপক্ষ হলেন কাতর। আলোচনা করিলেন প্রভু নিজ মনে, চেনা লোক আছে বহু কাছে স্টেশনে। ত্রিবেণীতে গিয়ে তাই টিকিট কাটিয়া বাষ্পযানে আরোহণে গেলেন কাটোয়া। এইখানে ঠাকুরের সাথে নরেন দাদার দেখা হলো। এই নরেন দাদাই ঠাকুরকে নানাভাবে বুঝিয়ে আবার প্রত্যাবর্তন করিয়েছিলেন। সতীর্থ সুধায় কবে ত্যাজিলে সংসার, কি কি দ্রব্য আছে তব সঙ্গেতে তোমার। উত্তরে কহেন প্রভু শ্রী নরেন্দ্রনাথে, ত্যাজিলাম আজি গৃহ নাই কিছু সাথে। সন্ন্যাসী সানন্দে কহে বেশ তবে রাতে, আমার কম্বল বড় শোভ দুজনাতে। হেনমতে আলোচনা চলে দীর্ঘক্ষণ, মহানন্দে সেই রাত্রি কাটালো দুজন। এই সময় ঠাকুরকে অবতার সাজবার একটি প্রলোভন দেখানো হয়েছিল। প্রভু প্রতি তাঁর অতি আকৃষ্ট অন্তর, সাগ্রহে প্রস্তাব তাই করেন সত্তর। খুলিব দর্শন টোল করেছি মনন, আশ্রমে থাকিয়া তুমি করো অধ্যয়ন। কহিলেন প্রভু তারে ঔদাসীন্য ভরে, করিনি সংসার ত্যাগ পরিবার তরে। কুলদা কহেন তবে হ সম্পাদক, প্রভুর উত্তর এলো আপত্তি সূচক। অবতার হও তবে বলেন এবার, প্রভু কহে কি প্রকারে হব অবতার। ভাগবত রত্ন কহে যত্ন সহকারে, কিবা হতে নাহি পারে এ যুগে প্রচারে। প্রচার করিব মোরা প্রয়োজন মতো, ভক্তজন সমাগম হবে শত শত। চারিদিকে অবিরাম প্রচারের ফলে, অবতার রূপে খ্যাতি লোভিবে ভূতলে। সবই নয় প্রভু কয় নাই হেন সাধ, ক্ষান্ত হন অনন্তর কুলদা প্রসাদ। সাধনার আদি পর্বে হেন প্রলোভন, অবহেলে উপেক্ষিতে পারে কোনজন। কাঁচে কি কখনো ভোলে রত্নের ভাণ্ডারী, অবতার হতে কভু চাহে অবতারী। কে এ প্রভু কোন স্তরে তাঁর অবস্থান, কে করিবে এ প্রশ্নের সুষ্ঠু সমাধান। এরপর ঠাকুরের প্রত্যাবর্তন লীলা আস্বাদন করা যাক। সতীর্থের সঙ্গে লয়ে প্রভু পুরীধামে আসি, দীক্ষুয়ে পত্র দেন নরেন সন্ন্যাসী। জানালেন তিনি সেই পত্রের মাধ্যমে
প্রবোধ আমার সাথে আছে পুরীধামে। প্রবল বৈরাগ্যে ভরা মন প্রাণ তার, ইচ্ছা নাই বিন্দুমাত্র গৃহে ফিরিবার। বৈরাগ্যের বিবেকেতে করি রূপান্তর, যাব ফিরে নিয়ে তারে গৃহেতে সত্তর। 3-4 দিন পর একদা হঠাৎ কহিলেন বন্ধুবরে শ্রী নরেন্দ্রনাথ, ভাব কন্যা দায়গ্রস্ত বিধবার কথা, পেয়েছেন মনে তিনি কি দারুণ ব্যথা। দুরারোগ্য ব্যতিগ্রস্ত অগ্রজ তোমার, ভাব তাঁর অস্বস্তির কথা একবার। তোমার অসীম ভক্তি শ্রীগুরুর প্রতি, তাঁরও তো এই বিবাহে রয়েছে সম্মতি। সেই দেবতুল্যজন তব আচরণে হয়েছেন অপদস্থ, ভেবে দেখো মনে। কেন তবে অকস্মাৎ করি পলায়ন, সবারে বিপন্ন তুমি করিলে এমন। প্রভু কহে ভাবিবার কোথা অবসর, তদুপরি এ প্রসঙ্গ নহে রুচিকর। তথাপি নরেন দাদা করে অনুরোধ, ভাবো ভাবো ভালো করে, ভাবো হে প্রবোধ। দৃপ্ত কণ্ঠে প্রভু কহে দিলেন উত্তর, আমি কারো ভরসায় ছাড়ি নাই ঘর, করিব এবার ত্যাগ সঙ্গ আপনার। ভাবো ভাবো বন্ধু তবু বলে বারবার। অনন্তর একদিন নিত্যকার মতো গুরুপদ রজপ্রভু গ্রহণে উদ্যত। পবিত্র এ রজ তাঁর সঙ্গে সদারহে, পদরজ খাও তুমি। পবিত্র এ রজ তাঁর সঙ্গে সদারহে, তা দেখি নরেন দাদা ব্যঙ্গ ভরে কহে, পদরজ খাও তুমি পদাঘাত করি, কি তোমার গুরু ভক্তি আহা মরি মরি। প্রভুর হৃদয়ে ভিড় করে চিন্তা রাশি, কেন হেন অনুরোধ করেন সন্ন্যাসী। এসবে তো নাই স্বার্থ বিন্দুমাত্র তার, তবু কেন একই কথা বলে বারবার। নরেনের জ্ঞান গর্ভ নানা উপদেশে চলিলেন পুনঃপ্রভু গৃহের উদ্দেশ্যে। বাষ্পযানে চরিতরা ত্রিবেণী স্টেশনে খামার গাছিতে হন হাজির দুজনে। জ্যৈষ্ঠে এক একাদশী দিনে পলায়ন, পরবর্তী দ্বাদশীতে পুনঃ আগমন। সংসার ত্যাগের লীলা সরি মনে মনে, দাস জনার্দন করে প্রণতি চরণে। 6ষ্ঠ অধ্যায় ঠাকুরের বিবাহ লীলা। জীবন বিনায় যার বৈরাগ্যের সুর, ভক্তিরসে চিত্ত যার নিত্য ভরপুর, বিবেক প্রহরী যার সদা জাগরুক, সংসার সম্বন্ধে তিনি কভু কি উৎসুক। এ সংসার চক্ষে তার রুক্ষ কারাগার, কিংবা ওরি পরিবৃত ঘোর পারাবার। সংসার জীবন সে তো বদ্ধ ভূমে বাস, শান্তি সেথা নামে মাত্র শুধু হাহুতাস। আপাত মধুর সেথা মায়ার বন্ধন, পরিণামে বিষম যন্ত্রণা ভীষণ। মিথ্যামোহে অন্ধ সবে ভ্রান্ত পথে ধায়, ফলে চিত্ত জলে নিত্য দুঃসহ জ্বালায়। সংসার ক্ষেত্রের হেন চিত্র ভয়ঙ্কর, প্রভুরে করিয়া তোলে পলায়ন পর। সব ফেলে যান চলে পুণ্যপুরী ধাম, কঠোর সাধন সেটা চলে অবিরাম। বিধি কি এবার এই তপভঙ্গ তরে, প্রচলিত পন্থা হতে আসিলেন সরে। অতীব কঠিন এই কর্ম সম্পাদনে, দিলেন দায়িত্ব বুঝি সুহৃদ নরেনে। নরেন নিষ্ঠার সাথে কার্যসাঙ্গ করে ফিরিলেন বঙ্গে লয়ে সঙ্গী বন্ধুবরে। নরেন নিমিত্ত মাত্র, কর্তা সেই বিধি, সবারে চালান যিনি নিত্য নিরবধি। প্রভুর সংসার বাসে নাই প্রয়োজন, চাহেন কাটাতে তাই মায়ার বন্ধন। সংসারের প্রয়োজন প্রভু তো প্রভুরে, তাই তারে নাহি পারে যেতে দিতে দূরে। পাপি তাপি গণে ভরা এ বিশ্ব সংসার, প্রেম বলে সে সকলে কে করে উদ্ধার। কে করিবে সংসারের ভার বিমোচন, কে করিবে থিতাপের জ্বালা নিবারণ। কলিজীবে কেবা দিবে পথের সন্ধান, কে করিবে সাধু সন্ত দিকে পরিত্রাণ। অরিকুলে করি প্রেমে সমূলে বিনাশ, কে শোনাবে আনন্দের অব্যর্থ আশ্বাস। সকল প্রশ্নের অতি সরল উত্তর, এ সংকটে প্রভু বিনা নাই গত্যন্তর। পলাতক প্রভু পুণ্য পুরী পরিহরি, প্রস্থিত হলেন গৃহে তাই কৃপা করি। আত্মরক্ষা তরে ত্যাগী তরুণ তাপস, আর্তরক্ষা স্বার্থে প্রেমী প্রভুর আপোষ। এইভাবে শ্রী শ্রী ঠাকুরের বিবাহ লীলা সম্পাদিত হলো।
করিল স্বগৃহে সবে সন্তোষ প্রকাশ, ছাড়িল কন্যার মাতা শাস্তির নিঃশ্বাস। শ্রীগুরুর শোকাবেগ হলো প্রশমিত, হারানিধি যেন তার হলো হস্তগত। প্রভু ভেবেছেন বিয়ে ভেঙেছে নিশ্চয়, গৃহ ফিরে বুঝিলেন কাটে নাই ভয়। সংসার ত্যাগের কথা শুনিয়া অকস্মাৎ পেয়েছেন পাতৃপক্ষ প্রচণ্ড আঘাত। কাতর কন্যার মাতা সিঁদুরে সুধায়, অন্যত্র হবে কি করা পাত্রের সন্ধান। শান্ত দৃঢ় কণ্ঠে বালা জননীরে কয়, তারই সাথে দিস বিয়ে, অন্য কথা নয়। 11 বৎসরের নিতান্ত বালিকা, জ্বলন্ত অগ্নির যেন সমুজ্জ্বল শিখা। কেমনে সমস্যার হবে সমাধান, আকুল জননী ভেবে কুল নাহি পান। অগ্রজ বঙ্কিমচন্দ্র দিয়েছেন কথা, দুশ্চিন্তা করুন ত্যাগ, পালাবে সে কথা। আজ হোক কাল হোক আসিবে সে ফিরে, সিধুকেই বধূরূপে আনিব এ ঘরে। যদ্যাপি সে 16 বর্ষ করে অতিক্রম, তবু এ কথা নাহি হবে ব্যতিক্রম। আবার নূতন করি দিন হলো স্থির, প্রভুর অন্তরে করে চিন্তারা শিবির। বালিকার কথা ভাবি পান মনে কষ্ট, অসময় এ জীবন হবে তার নষ্ট। অজানা আতঙ্ক জাগে অন্তরের কোণে, ভাবেন বন্ধন হেন সহিবে কেমনে। কেহ নাহি রাখে তার মনের খবর, শুভকর্ম অঘ্রাণেতে হলো অতঃপর। নববধূ সহ প্রভু বিবাহের পর চলিলেন গৃহপানে পালকিতে চড়ে। পথ দীর্ঘ, বাহকেরা চলে দ্রুত গতি, ভিতরে নীরবে বসে নবীন দম্পতি। যেতে যেতে শুধালেন প্রভু কৌতূহলে, এ বিয়ে না হতো যদি কি হতো তাহলে। সরলা বালিকা যেন দ্বিধাহীন বলে, কুমারী রইতাম তবে চিরদিনই। দেখালেন যুক্তি প্রভু বিপক্ষে প্রবল, এ কার্য হিন্দু ঘরে একান্ত অচল। তেমনি সহজ কণ্ঠে বলে সেই বালা, মরণের পথ আছে চিরকাল খোলা। আমি যদি মরি, প্রভু কহেন তখন, বধূ বলে ও কথা না করো উচ্চারণ। আমার গায়ে আছে দেবী সিদ্ধেশ্বরী, সম্পদে বিপদে মোরা তাকে সদাসরি। অপার করুণা তার সন্তানের প্রতি, করেন মোচন সদা আর্তের দুর্গতি। মানত করিব পূজা দেবীর দুয়ারে, তার কিবা বলে নাথ বাঁচাবো তোমারে। বালিকার হেন উক্তি জাগায় বিস্ময়, কোথা হতে লবিল সে এমতো প্রত্যয়। নববধূ সাথে এই প্রথম আলাপ, এঁকে দিল চিত্তে পরিতৃপ্তির চাপ। যথাকালে বধূ সহ ফিরিলেন ঘরে, বধূরে বরণ সবে করিল সাদরে। ছোট মেয়ে সিদ্ধেশ্বরী ডাকনাম সিধু, হলেন কমলা দেবী শ্বেতা কুলবধূ। বাড়িল প্রভুর এক দায়িত্ব মহান, বধূরে করেন অতি যত্নে শিক্ষাদান। মহামূল্য উপদেশে গাঁথি রত্নহার, বালিকা বধূরে তিনি দেন উপহার। মনে থাকে যেন নারী নহে শুধু বিলাস সঙ্গিনী, সুখ সাগরের বাষ্প, সম্পদের সাথী, সুখের কপতি, বসন্তের বনপুষ্প। প্রেম প্রীতি দয়া চিরপ্রবাহিনী, নারী সে জাহ্নবিনী, নন্দনের চিরফুল্ল পারিজাত, শান্তি এ পৃথিবী। আত্মবিসর্জন জীবনের ব্রত, পতিসেবা তার ধর্ম, সতীত্ব তাহার শানিত কৃপান, সতীত্ব কঠিন বর্ম। প্রাণের কমলা সিধু বিধির বিধানে, পড়িয়াছি বাধা মোরা অচ্ছেদ্য বন্ধনে। ফিরিবার পথ এবে চিরতরে বন্ধ, বড়ই কঠিন পতি পত্নীর সম্বন্ধ। পত্নী যদি হয় মূর্খ কিংবা অশিক্ষিত, তাহারে শিক্ষিত করা স্বামীর দায়িত্ব। ভার্যার কর্তব্য সেই সুশিক্ষা গ্রহণ, পতি আজ্ঞা নির্বিচারে সতত পালন। যে নারী এ শিক্ষা নিতে অসম্মত হয়, তাহারে ত্যাজিলে নাহি স্পর্শে প্রত্যব্যয়। নিতান্ত বালিকা তুমি, তাই হে কমলা, প্রয়োজন হলো এই কটি কথা বলা। ঠাকুর কমলা মাকে এইভাবে সতী ধর্মের উপদেশ দিলেন। হেন মতে হলো শুরু নূতন জীবন, সংসার অচির হয়ে ওঠে তপবন। শ্রীবিজ্ঞান বলিলেন বুঝিয়ে কারণ, এতকাল যেত যারা সাধু দর্শন, গৃহীরে দেখিতে তারা আসিবে এবার। ধন্য হবে হেরি হেন বিদ্যার সংসার। প্রভুর বিবাহ লীলা অতীব মধুর, স্মরণে বন্ধন ভয় হয়ে যায় দূর। দাস জনার্দন সরি সে লীলা মহৎ, প্রভুর চরণে করে কোটি দণ্ডবত।
জয় গুরু, জয় মা।